হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তা রাজকুমার কিন্তু এসেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 40 কোটি প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো মির্জা নিয়ে। বাজারে 4 কোটি টাকা লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 41 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছেন, ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করেছেন। মির্জা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে খুবই ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে আরও বেশি টাকা আয় করতে পারবে। নিজেদের 41 দিনে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 4,95,00,000 টাকা। আপনি জানিয়ে দেই মির্জা কিন্তু লং টাইম রান করছে। মির্জার পরে মির্জা 2 আসবে। অঙ্কুশ হাজরা স্যার এই দুইটি সিরিজ নিয়ে খুবই বেশি সিরিয়াস। তিনি চাচ্ছেন এই ফিল্মগুলির মাধ্যমে তিনি তার ক্যারিয়ারকে কামব্যাক করতে এবং কমার্শিয়াল ফিল্মকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে। কথা বলবো ডেড বডি নিয়ে। বাঁচলো 1,90,00,000 টাকা লিড হলো জিয়াউল হক রওশন স্যার, 19 দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রওশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করেছে। ডেড বডি কিন্তু এসেছে এবং সকলত্র মুভিটি ভালো কালেকশন করেছে। কন্ট্রোভার্সিতে না জড়ালে ডেড বডি আরও বেশি আয় করতো, কারণ কন্ট্রোভার্সি জড়ানোর পরে মুভিটি কিন্তু অনেকগুলি সিনেমা হল থেকে নামানো হয়েছে, যেখানে শো কমপক্ষে একটি হলো ভালো শো পেত মুভিটি এবং দর্শকরা এই মুভিকে সাপোর্টও করছে। কারণ ডেড বডি যখন রিলিজ হয়েছে মুভিটি কিন্তু পজিটিভ রিভিউর সাথে পুরো বাংলাদেশে রিলিজ হয়েছে। বাংলাদেশের পাশাপাশি মুভিকে ওভারসিজ মার্কেটেও রিলিজ করতে পারতো যদি কন্ট্রোভার্সিতে না জড়ানো হতো। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,57,00,000 টাকা। আপনি জানিয়ে দেই ডেড বডি যখন রিলিজ হয়েছে 3 মে রিলিজ হয়েছিল। 3 মে মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। লং টাইম রানে মুভিটি আরও বেশি ভালো আয় করতে পারতো। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 41 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসাও কিন্তু রাজকুমারের সাথে রয়েছে। ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করছে এবং সকল জায়গা থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যার, যাকে বর্তমানে মেগাস্টার টাইটেলও দেওয়া হচ্ছে, তার তুফানের টিজার রিলিজ হওয়ার পরে তুফান কিন্তু ভালো আয় করেছে। ফ্যামিলিয়ান্স তুফানকেও সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দেই তুফান যখন রিলিজ হয়েছে তখনই বোঝা গিয়েছে সুপারস্টার সাকিব খান স্যারের বর্তমানে স্টার দাম কত, কারণ আপনারা জানেন তার তুফান টিজারটি কিন্তু বাংলার ইতিহাসের সেরা টিজার। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 32,47,00,000 টাকা। আপনারা যদি এখন রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বাংলার মেগাস্টার বলা হয়। তার রাজকুমার বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে, ওভারসিজ মার্কেট থেকে ভালো কালেকশন করেছে। রাজকুমার এখনও মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর আপনি জানিয়ে দেয় মুভিটি কিন্তু ফ্রান্স, অস্ট্রিয়া এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। এই কান্ট্রি থেকে রিলিজ হলে মুভিটি আরও বেশি আয় করতে পারে। ধন্যবাদ।